সবাইকে নমস্কার জানাই। আজকের এই কনক্লেভ, পাওয়ারিং বেঙ্গল বিজনেস কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস 2026, উইমেন ইন লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আমার সঙ্গে মঞ্চে রয়েছেন প্রহ্লাদ রয় গোয়েঙ্কাজি, চেয়ারম্যান অফ ওঙ্কার গ্রুপ, চামারিয়াজি, বিল্ডার আরবানা টাওয়ার্স, রয়েছেন গগন গোয়েঙ্কাজি, এমডি ওঙ্কার গ্রুপ, রয়েছেন মঞ্জিত নায়েক, ডাইরেক্টর এসটিপিআই, রয়েছেন আমার অনেক দিনের বোন দেবশ্রী রয় সরকার, এমডি পিএলএস হোটেল, রয়েছেন আমাদের এই ওঙ্কার গ্রুপের সিইও সুশাঙ্ক মাইতি মহাশয়, রয়েছেন এডিটর ইন চিফ যিনি আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, বিপ্লব দাস মহাশয়। আমাদের অনেক পরিচিত মুখ, অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো আজকে যারা অডিয়েন্সে রয়েছেন, সম্মানীয় জার্নালিস্ট উৎকালী মহাশয় এবং ইনা বোস, আমার আবার বহুদিনের বন্ধু, এবং আপনারা সবাই যারা আজকে এখানে এসেছেন, সবাইকে নমস্কার জানাই। দুটো কথা বলতে চাই, একটু তাড়াতে আছি। আসলে আমরা একটি প্রোগ্রাম শুরু করেছি, আপনারা হয়তো জানেন, আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে মুখোমুখি বলে একটি প্রোগ্রাম। সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি, আমরা অনলাইনে একটি নাম্বার দিয়ে দিই এবং ইউএলবি থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এক এক দিন এক একটি মিউনিসিপ্যালিটি থেকে আমরা আপনাদের সমস্যার কথা, আপনাদের পরামর্শ, আইডিয়ার কথা আমরা শুনি এবং আপনাদের সমস্যা যাতে সমাধান করতে পারি, আপনারা যাতে আমাদের অবধি পৌঁছতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। আজকে সেরকমই একটি প্রোগ্রাম 12টা থেকে শুরু হওয়ার কথা, তাই একটু তাড়াতে রয়েছি। আমি যারা যারা আজকে প্রাইজ পেলেন, অ্যাওয়ার্ড পেলেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি নারী নেতৃত্ব আর এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু আজ আমি শুধু একজন বক্তা হিসেবে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে, আর এমন একজন মানুষ হিসেবে যিনি নিজের জীবনে দেখেছেন শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড় হতে পারে। আমি যখন ফ্যাশনের জগতে কাজ শুরু করি, তখন আমার হাতে আজকের মতো কোনো বড় ব্র্যান্ড ছিল না, বড় পরিকাঠামো ছিল না, বড় টিম ছিল না, ছিল শুধু একটা স্বপ্ন, আর ছিল খুব সীমিত পুঁজি। আমি ছোট পুঁজি নিয়ে শুরু করেছিলাম, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার ছিল, আমার পুঁজি ছোট হতে পারে কিন্তু আমার লক্ষ্য ছোট হবে না। আমি জানতাম পথটা সহজ হবে না। শুরুতে কাজ শিখতে হয়েছে, অভিজ্ঞতা নিতে হয়েছে, অন্যের সঙ্গে কাজ করে বুঝতে হয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রি কিভাবে চলে। তারপর নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছি, নিজের ফ্যাশন লেবেল তৈরি করেছি ইঙ্গা 1997-এ। ধীরে ধীরে সেই কাজ কলকাতার বাইরে পৌঁছেছে, দেশের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ এসেছে। সিনেমার জন্য কস্টিউম ডিজাইন করেছি, পরিচিত শিল্পীদের সঙ্গে কাজ করেছি, ফ্যাশনের বড় মঞ্চেও নিজের কাজ তুলে ধরার সুযোগ পেয়েছি। কিন্তু আমি আজ এই সাফল্যের গল্প বলার জন্য এখানে দাঁড়াইনি। আমি বলতে চাই, সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ফলাফল নয়, গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে শুরুটা। কারণ আমরা অনেক সময় একজন সফল মানুষকে দেখে ভাবি ওর তো সবই কিছু ছিল, কিসের ক্রেডিট। কিন্তু খুব কম মানুষই দেখতে পান সেই প্রথম দিনের ভয়টা, প্রথম ইনভেস্টমেন্টের চিন্তা, প্রথম কাস্টমার পাওয়ার অপেক্ষা, প্রথম ভুল,
প্রথম ব্যর্থতা, আর সেই সময় নিজেকে বলা, না অগ্নিমিত্রা, তোমাকে এগোতেই হবে। এই জায়গাটাই এন্টারপ্রেনারশিপ। আজ বাংলার দিকে তাকালে আমরা অসংখ্য এমন নারীকে দেখতে পাই। হয়তো কলকাতার কোনো বড় অফিসে তার বিজনেস নেই, ব্যবসা নেই, হয়তো তার নাম টেলিভিশনে আসে না, কিন্তু তিনি নিজের বাড়ি থেকে বিজনেস করছেন। কেউ শাড়ি নিয়ে কাজ করছেন, কেউ ব্লাউজ, কেউ জুয়েলারি, কেউ হোম বেকারি চালাচ্ছেন, কেউ আবার আচার, বড়ি, মশলা এইসব তৈরি করছেন, কেউ আবার বাংলার হস্তশিল্পকে নতুন বাজারে পৌঁছে দিচ্ছেন। ধরুন বাঁকুড়ার কোনো গ্রামের কয়েকজন মহিলা মিলে টেরাকোটা বা ডোকরার কাজ করছেন, অথবা নদিয়ার কয়েকজন মহিলা মিলে কাঁথার কাজ করছেন বা তাঁত বুনছেন। প্রথমে হয়তো তাদের কাস্টমার ছিলেন পাশের বাড়ির মানুষটা, তারপর স্থানীয় মেলা, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর কলকাতা, তারপর হয়তো দেশের অন্য শহর। এটাই তো বিজনেসের জার্নি। একটা ছোট জায়গা থেকে শুরু করে বড় বাজারের দিকে এগিয়ে যাওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ব্যবসার সঙ্গে আরো কয়েকজন মহিলাকে যুক্ত করা। একজনের উদ্যোগ তখন শুধু তার নিজের থাকে না, সেটা হয়ে ওঠে অনেক মানুষের জীবিকার সুযোগ। আমি মনে করি নারী এন্টারপ্রেনারশিপের সবচেয়ে সুন্দর দিক এখানে। একজন নারী যখন নিজের জন্য একটা কাজ তৈরি করেন, সেটা খুব ভালো, কিন্তু তিনি যখন আরো 5 জন মহিলাকে সঙ্গে নেন, তখন তিনি শুধু এন্টারপ্রেনার নন, তিনি একজন লিডার হন। কারণ লিডারশিপ মানে শুধু নিজের সামনে রাখা নয়, সামনে থাকা নয়। লিডারশিপ মানে অন্য কাউকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমাদের বাংলার ইতিহাসে এই নেতৃত্বের উদাহরণ নতুন নয়। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এমন সময় চিকিৎসক হওয়ার পথ তৈরি করেছিলেন যখন মেয়েদের উচ্চ শিক্ষাই ছিল বড় কঠিন। বেগম রোকেয়া বুঝেছিলেন নারীকে এগিয়ে নিতে হলে শিক্ষার দরজা খুলতে হবে। আর আজকের সময় সেই লড়াইয়ের ভাষা বদলেছে। আজ মেয়েরা শিক্ষা চাইছে, নিজের ইনকাম চাইছে, নিজের বিজনেস চাইছে, ডিসিশন মেকিং এর জায়গায় যেতে চাইছে। এবং এটা কোনো প্রিভিলেজ নয়, এটা সমান সুযোগের দাবি। তবে আমরা যদি সত্যি নারী এন্টারপ্রেনারশিপের কথা বলি, তাহলে একটা বিষয় আমাদের স্বীকার করতেই হবে। একজন মেয়ের পক্ষে বিজনেস শুরু করা অনেক সময় এখনো কিন্তু সহজ নয়। তাকে ক্যাপিটালের কথা ভাবতে হয়, মার্কেটের কথা ভাবতে হয়, পরিবারের কথা ভাবতে হয়, আর অনেক সময় সমাজের কথাও ভাবতে হয়। একজন পুরুষ বললে আমি বিজনেস করব, আমরা বলি দারুণ, চেষ্টা করো। আর একজন নারী বললে আমি বিজনেস করব, তখন প্রশ্ন আসে বাড়িটা সামলাবে কে? আমাদের এই প্রশ্নটাই বদলাতে হবে। প্রশ্ন হওয়া উচিত তোমার বিজনেসটা দাঁড় করাতে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলো। কারণ আমি নিজের জীবন থেকে একটা জিনিস শিখেছি, সুযোগের অপেক্ষা করলে সব সময় সুযোগ কিন্তু আসে না। আর অনেক সময় নিজের সুযোগ নিজেকেই তৈরি করতে হয়। আমি যদি ভাবতাম আমার কাছে তো বড় পুঁজি নেই, তাই আমি শুরু বোধহয় করতে পারবো না, তাহলে হয়তো আজকের জায়গায় পৌঁছতেই পারতাম না। আর আমি যদি ভাবতাম আমি সফলহীন হব কিনা আমি তো জানি না, তাহলে হয়তো শুরুই করতে পারতাম না। কিন্তু আমি একটা জিনিস জানতাম, আমি চেষ্টা করব, শিখবো, ভুল করব, আবার চেষ্টা করব, কিন্তু লক্ষ্য থেকে কিন্তু সরে যাব না। এই মানসিকতাটাই আমি আজকের মেয়েদের বলতে চাই। আর এন্টারপ্রেনারশিপ মানে শুধু টাকা উপার্জন নয়, এন্টারপ্রেনারশিপ মানে নিজের ওপর বিশ্বাস, নিজের ট্যালেন্টকে মূল্য দেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, আর সবচেয়ে বড় কথা নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে নেওয়া। আজ একজন মেয়ে যদি নিজের হাতে একটা ছোট্ট বিজনেস শুরু করেন, তাকে ছোট করে দেখার কিন্তু কোনো কারণ নেই।
কারণ আমরা জানি না আজকে সেই ছোট্ট বিজনেস হয়তো আগামীকাল একটা বড় ব্র্যান্ড হবে, এবং এটা হয়েওছে। আজকের একটা সুইং মেশিন হয়তো আগামীকাল 10 জন মহিলার কর্মসংস্থান তৈরি করবে। আজকে সেই বাড়ির রান্নাঘর হয়তো আগামীকাল কে জানে একটা সফল ফুড বিজনেস হয়ে উঠবে। সাফল্যের জন্য লাগে স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, পরিশ্রম, ধৈর্য, শেখার ইচ্ছে, ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর সাহস, আর সবচেয়ে বেশি লাগে লক্ষ্যে স্থির থাকার ক্ষমতা। আমি ছোট পুঁজি নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার লক্ষ্য কিন্তু ছোট ছিল না। আজও আমি বিশ্বাস করি, একজন নারী যখন নিজের স্বপ্নকে সত্যি করার সিদ্ধান্ত নেন, তখন শুধু তার নিজের জীবন বদলায় না, তার পরিবারের জীবন বদলায়, তার চারপাশের মেয়েরা সাহস পায়, আর ধীরে ধীরে বদলে যায় সমাজ। তাই আজকের মেয়েদের আমি শুধু বলবো, শুরু করার জন্য সবকিছু পারফেক্ট হওয়ার কিন্তু অপেক্ষা করবেন না। যা আছে তাই নিয়েই শুরু করুন, শিখুন, ভুল করুন, মুখ থুবড়ে পড়ুন, আবার উঠে দাঁড়ান, আবার শুরু করুন। কিন্তু একটা জিনিস কখনো হারাবেন না, আপনার লক্ষ্য। কারণ পুঁজি ছোট হতে পারে, শুরু ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো কিন্তু ছোট হয় না। অনেক বড় স্বপ্ন দেখুন। অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।